রাত 8:23 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হলো 15 সদস্যের, অনেক পরিবর্তন নিয়ে, নতুন ক্যাপ্টেন সহ। কিভাবে সেই স্কোয়াড ঘোষণা করা হলো? হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আমাদেরকে মিডিয়াকে জানিয়েছেন। এখন এই ঘন্টাটা 8 ঘন্টা যদি আমরা পিছিয়ে যাই, 7 ঘন্টা 48 মিনিট আগে এই ওয়েস্ট ইন্ডিজের টি-20 স্কোয়াডে থাকা শামীম পাটোয়ারি তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে যে বিমান ধরার অপেক্ষাতে রয়েছেন, জাতীয় দলের ট্রাউজার জার্সি গায়ে তার, এবং সেখানটাতে তিনি ক্যাপশনে লিখছেন এন রুট সেন্ট ভিনসেন্ট, হ্যাশট্যাগের মধ্যে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজও লেখা রয়েছে। হ্যাঁ, এখন আপনি ধরে নিতে পারতেন যে না ঠিক আছে, তিনি তো ঘুরতে যেতেই পারেন, জাতীয় দলের ট্রাউজার জার্সি গায়ে তো একজন ক্রিকেটার ঘুরতে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওইটা বুঝতে কারো বাকি নেই, আমাদের বুঝতে বাকি ছিল না যে তিনি ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন টি-20 সিরিজের সেই দলের অংশ হিসেবে। তাহলে জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার 7 ঘন্টা 48 মিনিট আগেই ওই দলে থাকা একজন ক্রিকেটার তিনি ঘোষণা করে দিচ্ছেন যে তিনি দলে আছেন, তিনি দলে ফিরছেন, তিনি কিন্তু দলের নিয়মিত সদস্য তা নয়। বাংলাদেশ ক্রিকেট কি এটা খুব একটা পেশাদারিত্বের পরিচয় দিল? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা শামীম পাটোয়ারির বিপক্ষে কিছু না, বাংলাদেশ ক্রিকেটটা কিভাবে পরিচালিত হয় সেইটারই একটা উদাহরণ হিসেবে এই ঘটনাটা আসলে থেকে গেল। যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে অনেক পরিবর্তন এবং অনেক প্রশ্ন, সেগুলোর কোনো উত্তর নেই। বাংলাদেশ জাতীয় দল এটা তো কোনো হেলাফেলার বিষয় না, বাংলাদেশ জাতীয় দল তো এটা এনসিএল টি-20 দল না ধরেন। সো সেই স্কোয়াড ঘোষণাতে নির্বাচক প্যানেল মিডিয়ার মুখোমুখি হবেন না। স্কোয়াডটা তারা কিভাবে নির্বাচন করলেন, কাকে কিভাবে বাদ দিলেন, কেন কাকে দলে আনলেন, সেটার কোনো ব্যাখ্যা ক্রিকেট প্রেমীরা জানতে চাইবে না। তাদের কি সেই ব্যাখ্যা জানাটা প্রাপ্য না? সেইটা ক্রিকেট বোর্ডের যে প্রেস রিলিজ সেই জায়গাটাতে দেখা যায়নি। সেই কারণে এই অনেক পরিবর্তনের দলটাতে পরিবর্তনগুলো আসলে কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমি নিজেও একজন মিডিয়া কর্মী হিসেবে ক্লিয়ার না। শুধুমাত্র আমরা অনুমানটাই করতে পারি। ক্রিকেট বোর্ড যদি ব্যাখ্যা না দেয় আনুষ্ঠানিকভাবে, তাহলে আমাদের আর কি করার রয়েছে? ধরুন 1 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কি ক্যাপ্টেন্সি চেঞ্জ। লিটন কুমার দাসকে টি-20 সিরিজের ক্যাপ্টেন করা হয়েছে। এখন এই ক্যাপ্টেন্সি চেঞ্জটা কি স্থায়ী? টি-20তে কি বাংলাদেশ এই জায়গাটাতে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে লিটন দাসের জায়গাটাতে স্থায়ীভাবে যাচ্ছে? অন্তত পরিকল্পনাটা এরকম, আমরা জানি না। ক্যাপ্টেন্সি চেঞ্জের কলটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেখান থেকেও কোনো রকম কোনো ব্যাখ্যার জায়গা নেই। কেন আমি এই কথাটা বলছি? কেননা নাজমুল হোসেন শান্ত তিনি তো সব ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন, এরকম খবরই তো ছিল। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে মিটিং করার পরে তিনি তার ওই সিদ্ধান্তটা উইথড্র করেছেন। কিন্তু ওইখান থেকে হচ্ছে গিয়ে তিনি ওই ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট সিরিজ ইনজুরির কারণে তিনি যেতেই পারেননি, ওয়েস্ট ইন্ডিজে যে ওয়ানডে সিরিজ ইনজুরির কারণে তিনি যেতেই পারেননি। এখন টি-20 সিরিজে কি শান্ত ইনজুরির কারণে যেতে পারছেন না বলে লিটন দাস ক্যাপ্টেন, নাকি শান্তকে আসলে তাকে দল থেকে বাদই দেওয়া হয়েছে? টি-20 স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া তার সেটা বাদ দিতেই পারে, বিষয়টা কি সেরকম? অথবা তিনি ইনজুরির কারণে যেতে গেলেও সেক্ষেত্রে কি আসলে লিটনকেই ক্যাপ্টেন হিসেবে ভবিষ্যতে ভাবা হবে কিনা টি-20 ফরম্যাটে? কোনো রকম কোনো এইটার ব্যাখ্যার জায়গাটা আমরা আসলে খুঁজে পাইনি। যদি আমরা স্কোয়াডটা দেখি, সেইখানেও আসলে এরকম অনেক ব্যাখ্যাতীত ব্যাপার স্যাপার রয়েছে। ধরেন মুস্তাফিজুর রহমান, 2 নম্বর আমি কথা বলি, মুস্তাফিজুর রহমান এই স্কোয়াডটাতে নেই, কেন নেই? মুস্তাফিজকে কি রেস্ট দেওয়া হয়েছে? মুস্তাফিজকে কি বাদ দেওয়া হয়েছে? নাকি মুস্তাফিজ ওই সন্তান যে হয়েছে পিতৃত্বকালীন ছুটি এখনো তিনি কাটাচ্ছেন, সেই কারণে কিন্তু মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজটা খেলেননি। তারপরে তিনি প্র্যাকটিসে ফিরেছেন, মিরপুরে ফিরেছেন, কিন্তু তিনি কি আসলে টি-20 সিরিজটাতে এই জায়গাটাতে তার নামটা আসলে নেই কেন? কোনো ব্যাখ্যা কি আছে? কোনো ব্যাখ্যার জায়গাটা কিন্তু এইখানটাতে নেই। তাওহিদ হৃদয় নাম্বার 3, তাওহিদ হৃদয় এই স্কোয়াডটাতে নেই। আমরা ধরে নিতে পারি যে তিনি ইনজুরির কারণে নেই, বাদ পড়েননি, কেননা যেহেতু লাস্ট যে টি-20 ম্যাচটা খেলেছেন তিনি ইন্ডিয়ার বিপক্ষে, সেইখানে তার অপরাজিত 63 রানের ইনিংস রয়েছে। ফলে আমরা ধরে নিতে পারি, কোনো নির্দিষ্ট কিছু না, আমরা ধরে নিতে পারি যে তিনি এই জায়গাটাতে ইনজুরির কারণে নেই, যে ইনজুরির কারণে তিনি ওয়ানডে সিরিজটাতেও খেলছিলেন না। 4 নম্বর যেটা প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে যে রাকিবুল হাসান বাহাতি স্পিনারকে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটাতে রাখা হয়েছিল, সেইখানটা থেকে তাকে কোনো ম্যাচ খেলানো হয়নি, এই সিরিজের দলটাতে তিনি নেই। রাকিবুলকে কেন রাখা হয়েছিল? রাকিবুল এখন কি কারণে নেই? কোনো ব্যাখ্যার জায়গা কি আছে? কোনো ব্যাখ্যা এই জায়গাটাতেও আসলে নেই। আফিফ হোসেন ধ্রুবকে 1 বছর 5 নাম্বার, আফিফ হোসেন ধ্রুবকে সেই গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট টি-20 খেলেছেন, 1 বছর পর তিনি বাংলাদেশ জাতীয় দলে ইনফ্যাক্ট খেলেছেন, ওয়ানডে সিরিজটা খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাহলে এখন যে টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো, সেইটাও আসলে কিসের বেসিসে, কিসের ভিত্তিতে? 1 বছর পর আফিফকে আসলে কি কারণে নেওয়া হলো? কোনো ব্যাখ্যা কি আছে? কোনো ব্যাখ্যা নেই।
নাম্বার 6, শামীম পাটোয়ারিকে দলে রাখা হয়েছে এবং সেইটাও 1 বছর পর, সেই নিউজিল্যান্ড টুডে তিনি লাস্ট খেলেছেন। শামীম পাটোয়ারিকে এইখানটাতে আনা হয়েছে, আমরা ধরে নিতে পারি আফিফ এবং শামীম পাটোয়ারির ব্যাপারটা, যে যেহেতু এইখানটাতে ধরেন তাওহিদ হৃদয় আনঅ্যাভেলেবল এবং মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ার করেছেন টি-20 ফরম্যাট থেকে, সেই কারণে তাদেরকে এইখানটাতে আনা হয়েছে। কিন্তু কোনো ব্যাখ্যা কি ক্রিকেট বোর্ডের এই জায়গাটা থেকে দেয়া হয়েছে? কোনো ব্যাখ্যা নেই। নাম্বার 7, ধরেন নাসুম আহমেদকে আবার টি-20 ফরম্যাটে ফিরিয়ে আনা হয়েছে। গত বছর জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট খেলেছিলেন, প্রায় 1.5 বছর পর টি-20 ফরম্যাটে তিনি ফিরলেন। সো টি-20 ফরম্যাটে 1.5 বছর পর নাসুমকে আবার ইনক্লুড করার কারণটা কি? আমার কিন্তু কোনোটাতেই নির্বাচক প্যানেল, গাজী আশরাফুল নিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল যেটা করেছেন সেইটার সঙ্গে আমার মত থাকবে, দ্বিমত থাকবে, মানে হচ্ছে কি আমি একমত হতে পারি, দ্বিমত হতে পারি, কিন্তু তাদের ব্যাখ্যাটা তো জানতে হবে। কিন্তু সেই ব্যাখ্যার জায়গাটা কিন্তু এই জায়গাটাতেও পাওয়া গেল না। নাম্বার 8, আমাদের এখানটাতে পেসার ইনক্লুড করা হয়েছে, একদম নতুন পেসার, জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিপন মণ্ডল। সেই রিপন মণ্ডলকে এখানটাতে ইনক্লুড করার পেছনের ভাবনার জায়গাটা কি, আমরা কি সেটা জানতে পেরেছি? আমরা কিন্তু সেটা জানতে পারিনি। নাম্বার 9, ধরেন হচ্ছে গিয়ে শরীফুলকে বাদ দেওয়া হয়েছে। শরীফুলকে কি বাদ দেওয়া হয়েছে নাকি শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেই জিনিসটাও কিন্তু আমরা আসলে এই পুরো প্রেস রিলিজের জায়গাটাতে দেখতে পাইনি। এবং সেই ব্যাখ্যার জায়গাটা ক্রিকেট বোর্ড নির্বাচকরা কি কারণে মিডিয়ার সঙ্গে মুখোমুখি হন না, বা কি কারণে তারা একটা জাতীয় দল ট্যুরে যাচ্ছে, মানে ট্যুরে যাওয়া জাতীয় দল, তাদের সঙ্গে হচ্ছে কি একটা 3 ম্যাচের সিরিজ, সেইটার ব্যাখ্যা দিতে সিলেকশন প্যানেল কি কারণে প্রেস রিলিজেরই আশ্রয় নেবেন, কি কারণে সেটা সংবাদ সম্মেলন করে এই ব্যাখ্যাগুলো তারা দিবেন না, সেইটা আসলে আমার বোধগম্য নয়। নাম্বার 10, ধরেন সৌম্য সরকারকে আবার টি-20 ফরম্যাটে ফিরিয়ে আনা হয়েছে। কেন ফিরিয়ে আনা হয়েছে? লাস্ট ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটাতে তিনি ছিলেন না, কোন বেসিসে ফিরিয়ে আনা হয়েছে সেটার তো একটা ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা নেই। সো এরকম অনেকগুলো, আমি তো 10টার কথা আলাদা করে আপনাদের বললামই, যে বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য, সেইখানটাতে এরকম অন্ততপক্ষে 10টা জায়গা রয়েছে যেই জায়গাগুলোর কোনো ব্যাখ্যা নেই। আর ওইখানটাতে তো হচ্ছে কি, যদি আপনি পুরো স্কোয়াডের জায়গাটাতে বিবেচনা করেন, তাহলে এইখানটাতে ওয়ান ডে সিরিজে যে স্কোয়াড এখন ওয়েস্ট ইন্ডিজে খেলছে মোরলেস সেইটারই আপনি হচ্ছে গিয়ে টি-20 সিরিজ দেখতে পাবেন। এখানটাতে আমরা যে বিভিন্ন ফরম্যাটে আলাদা আলাদা দল করার কথা বলি, এটা জাস্ট আসলে মুখের কথা, ওইখানে আসলে কোনো বাস্তবায়ন এখানে দেখতে পাই না। যেমন ধরেন এই যে টি-20 স্কোয়াডটাতেও আপনি যদি দেখেন, ব্যাটিং লাইন আপে টপ অর্ডারের এখানে লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এরাই রয়েছেন। এরপরে আপনি ব্যাটিং এ এখানে মেহেদী হাসান, মিরাজ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, ধ্রুব, যাকে হচ্ছে প্রথমবার ইনক্লুড করা হয়ে 1 বছর পর ইনক্লুড করা হয়েছে বলছে, জাকের আলী অনেক, তারা রয়েছেন। স্পিনে মেহেদী হাসান, মিরাজের সঙ্গে এইখানটাতে নাসুম আহমেদের কথা বললাম যে এতদিন পর ইনক্লুড করা হয়েছে, রিশাদ তিনি রয়েছেন, এবং হচ্ছে গিয়ে এইখানটাতে হচ্ছে গিয়ে শেখ মাহিদী হাসান, টি-20তে তিনি রেগুলারই খেলেন আমাদের, তাকে রাখা হয়েছে। এবং পেস বোলিং এর এখানে হচ্ছে গিয়ে তার মানে 4 জন স্পিনার, আর পেস বোলারও আমাদের এইখানটাতে হচ্ছে গিয়ে 4 জন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ এবং রিপন মণ্ডল। সো এই যে 15 সদস্যের স্কোয়াডটা নিয়ে 10টা আলাদা আলাদা প্রশ্ন করলাম, সেই প্রশ্নগুলোর কোনো উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের তরফ থেকে নেই। আমি আসলে প্রশ্নগুলোর উত্তর জানি না, শুধুমাত্র আমি অনুমান করলাম যে কোনটা কি কারণে কিরকম কি হয়েছে। অবশ্য 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 স্কোয়াড ঘোষণার 7 ঘন্টা 48 মিনিট আগে যদি ক্রিকেটার নিজেই নিজেকে স্কোয়াডে ঘোষণা করে দেয়, তাহলে এইরকম অপেশাদারিত্বর ছাপ তো বাংলাদেশ টিমে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকবে, সেটাই খুব স্বাভাবিক নয় কি?